আপনি কি জানেন পৃথিবীতে এখনো এমন একটা দেশ আছে যে দেশকে স্বয়ং আমেরিকাও ভয় পায়? না, ওই দেশটা কিম জং উনের দেশ, নর্থ কোরিয়া না, এবং ওইটা কিম জং উনও না। আফ্রিকার একটা দেশ, যে দেশের মানুষজন এখনো ঠিকঠাক মতো খাইতে পারে না, যে দেশে এখনো চিকিৎসা নাই, যেই দেশে এখনো খাবার পানির প্রচুর অভাব, যে দেশের মানুষজন এখনো মারামারি, হানাহানি, টেরোরিজমে অভ্যস্ত, এমন একটা দেশটাকে চেঞ্জ করার মোটিভ নিয়ে এমন একজন ইয়ং লিডার 2022 সাল থেকে 2026 সাল এখন পর্যন্ত ওই দেশটাকে চেঞ্জ করার প্রত্যয়ে কাজ করতেছে। 2022 সাল থেকে যখন তিনি দায়িত্বটা নেন দেশের প্রেসিডেন্ট হিসেবে, ইন্টারিম প্রেসিডেন্ট হিসেবে, তখন থেকেই পুরো পশ্চিমা বিশ্ব তার বিরুদ্ধে নড়ে চড়ে বসে এবং তাকে লিটারেলি পশ্চিমাদের থ্রেট বলে গণ্য করা হয়। কেন এবং সে কে, তাই সব কিছু আমি এই এপিসোডে বলার চেষ্টা করব। বুর্কিনা ফ্যাসো এটা একটা আফ্রিকান কান্ট্রি। এটা নর্থ ওয়েস্টের সাথে বর্ডার শেয়ার করে মালি, এবং নর্থ ইস্টের সাথে বর্ডার শেয়ার করে নিগারের সাথে। নিগার একটা দেশ। আরেকটা দেশ আছে বেনিন, ওইটার সাথে সাউথ ইস্টের বর্ডার শেয়ার করে বার্কিনা ফ্যাসো। আর সাউথের সাথে শেয়ার করে টোগো অ্যান্ড গানা নামক দুইটা দেশ, এবং আইভরি কোস্ট শেয়ার করে সাউথ ইস্টের সাথে। এবং মজার ব্যাপার হলো, ওই দেশের যে ল্যান্ড এরিয়া আছে, ওই আয়তন প্রায় বাংলাদেশের আয়তনের চাইতে দ্বিগুণ। 2,74,223 স্কোয়ার কিলোমিটার, এবং ওইখানের জনগণ বর্তমানে প্রায় 23 করোড় চাইতে বেশি। একজন লিডার যার বয়স 34-35-এর কাছাকাছি, ইয়ুথ, এবং বলা যায় আফ্রিকার ইতিহাসে সেই সর্বকনিষ্ঠ দেশ দেশ নেতা, যার কথা স্পষ্ট, যার মেসেজ স্পষ্ট পুরো পশ্চিমা বিশ্বের কাছে এবং তার জাতির কাছে। এই কারণে প্রায় 90% বেশি জনগণ, পুরো আফ্রিকান, তার নেতৃত্বের উপর এখন বিশ্বাসী। সে আর কেউ না, সে বিশ্ব লিডার ইব্রাহিম ট্রাওরে। You to pursue this project, which we will strongly support. Burkina Faso is under construction. We have started to change many of our laws to allow for better coexistence, but also to secure the investments of Burkina Bay people and of all those who wish to come and invest in Burkina Faso. When we look at the real estate sector, for example, it is a rapidly growing field in Burkina Faso. We are also focusing on agriculture and agricultural processing, especially the agri-food industry and energy. In short, there are many sectors that are open, and we need the brains of our brothers to come here and build the necessary industries to process our raw materials. It should be us feeding the world, not us having to be seen as beggars in the eyes of the world. And it is entirely possible for Africa to feed the world. যার ভিশন এবং মিশন ফুললি ক্লিয়ার, তার দেশের সম্পদ, তার দেশের স্বর্ণ, তার দেশের খনিজ সম্পদ বিদেশি সাম্রাজ্যবাদ, বিদেশি হস্তক্ষেপে যাবে না। দেশের সম্পদ দেশের মানুষ, দেশের কোম্পানি উত্তোলন করবে, দেশেই এগুলার প্রোডাকশন। এত জনপ্রিয় কেন হইল? উনি একজন ইয়ুথ লিডার,
যার নেতৃত্বে আছে নট অনলি তার দেশ, পুরা আফ্রিকান 140 পিপল, এর মধ্যে যত ইয়ং পিপল আছে তার নেতৃত্বে বিশ্বাসী। কেননা সে ম্যানকে ম্যান পাওয়ারে রূপান্তর করার একটা পরিকল্পনা পুরো জাতির সামনে তুলে ধরছে। সে দেখাইতেছে কিভাবে এই মাদকাসক্ত ইয়াং জেনারেশন কিভাবে একটা সম্পদে পরিণত হবে, কিভাবে এই জবলেস মানুষগুলা কিভাবে নতুন নতুন জব ক্রিয়েট হবে, সেই জবগুলা এই মানুষগুলাই করবে, কিভাবে মাদক থেকে তারা বের হয়ে আসবে। ক্রিস্টাল ক্লিয়ার মেসেজ সবার সামনে উনি দেখাইতেছে। তাহলে কেন আমেরিকা, পশ্চিমা বিশ্ব তাকে থ্রেট মনে করে? রিসেন্টলি ইউএসএ গভর্নমেন্ট এই বার্কিনা ফেসোকে স্যাংশন দিছে, এবং মজার ব্যাপার হলো এই বার্কিনা ফেসো, এই ইব্রাহিম আমেরিকাকে অনির্দিষ্টকালের জন্য স্যাংশন দিয়ে রাখছে। অর্থাৎ আমেরিকান পাসপোর্ট নিয়ে কেউ চাইলেও বার্কিনা ফেসোতে আসতে পারবে না। 9 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট হওয়ার পরপরই তিনি মিলিটারিতে যোগ দেন এবং তার ট্রেনিং চলে মরক্কোতে, ফ্রান্সে। উনি 2019 সালে ইউএন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অভূতপূর্ণ অবদান রাখার জন্য পুরস্কৃত হয়েছেন। 2022 সালে বার্কিনা ফেসোর যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তার বিরুদ্ধে জনমত সৃষ্টি করে তিনি নেতৃত্ব দিয়ে সে গভর্নমেন্ট সৃষ্টি করে। তারপর থেকেই তার এক ভিশন জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করে। তার কাছে অনেক ডেটা আছে। তিনি দেখলেন যে পুরা আফ্রিকাতে প্রচুর সোনার মজুদ আছে, প্রচুর খনিজ সম্পদের মজুদ আছে, এবং এই সম্পদগুলা বিদেশি শক্তি, বিদেশি মানুষজন ব্যবসা করতে আসে এখান থেকে এই সম্পদগুলা নিয়ে তাদের দেশে পাচার করে। এই সম্পদগুলাই সে যখন দেখলো যে আরে আমাদের দেশের সম্পদ কেন ওরা নিয়ে যেতেছে, আমরা নিজেরা তো চাইলে এই সম্পদগুলা বাজারজাত করতে পারি, তখন থেকেই সেই পুরা ভিশনটা সবার সামনে, পুরো জাতির সামনে তুলে ধরলো। জাতি এর উপর অটুট বিশ্বাস করতে শুরু করলো এবং তিনি জাতিকে দেখাইলো যে যদি তারা সঠিকভাবে এই সোনা, এই খনিজ সম্পদ ব্যবহার করতে পারে, তাহলে তাদের দেশ আর দরিদ্র থাকবে না, তারা আর না খেয়ে মরবে না, তারা উল্টো পুরো পৃথিবীকে খাওয়াইতে পারবে। এই ভিশনগুলো যখন বলা শুরু করলো তখন CNN, আল জাজিরা, পুরো বিশ্ব ইন্টারন্যাশনাল মিডিয়াতে টপ হেডিংয়ে কন্টিনিউয়াসলি তিনি আসা শুরু করলো, এবং বিশ্ব লিডাররা, স্পেশালি পশ্চিমা বিশ্ব, তাকে থ্রেট মনে করা শুরু করলো। এবং রিসেন্টলি তাকে হত্যা করার জন্য পশ্চিমা বিশ্ব থেকে একটা পরিকল্পনা করা হয়েছে, এবং তার বডিগার্ডকে হায়ার করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার বডিগার্ড তার প্রতি আস্থা রেখা এই তথ্য পুরো জাতির কাছে ফাঁস করে দেয়। সে এগ্রি হয় নাই। এভাবে পুরা আফ্রিকান জাতিকে একটা নতুন এবং সম্ভাবনাময় পথের দিকে আগায় নিতেছে এই তরুণ ইয়াং লিডার ইব্রাহিম ট্রাওরে।